দাজ্জালের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কি বললেন? নবীজি বললেন যখন এই ভীষণ বিপদের কথা, যে দেখো উম্মত, ঈমান রক্ষা করা কঠিন হবে, ঈমান রক্ষা করা সবচেয়ে জরুরি। ঈমান ছাড়া আর কোনো পুঁজি নাই। তখন ওই কথাটা আপনাদের মনে আছে, আসরের নামাজের আগ টাইমে নবীজি দাজ্জালের বর্ণনা দিছে। এই কথাটার থেকে গেছিলাম আমি। আসরের নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বাইরে হয়েছেন। এই কথাটা শুনে যেটা বলতেছিলাম, আসরের নামাজের পরে নবীজি মসজিদের বাহিরে গিয়া প্রায় 2 ঘন্টা পরে, 2-2.5 ঘন্টা পরে আল্লাহর নবী আবার মাগরিবের আগ টাইমে মসজিদে আসছে। নবীজির জামানায় আসার পরে আল্লাহর নবী দেখতেছে মসজিদের ভিতরে সাহাবীদেরকে ওই দাজ্জালের বর্ণনা যে দিছে, আসরের আগে যে কে যাকে যেমনে বসা দেখে গেছে সে ওখানেই বসে রয়েছে, কোনো নড়াচড়া নাই। আল্লাহর নবী আয়েশা বললেন, হায় হায়, তোমরা কেউ বাইরে যাও নাই? তোমরা এই লম্বা সময় এখানে বসে রইলা? এই সাহাবায়ে কেরাম তখন, হাদিসের মধ্যে আছে, চোখের পানি ফেলে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের যেই বর্ণনা আপনি দিছেন আসরের আগে, নিজেদের ঈমান নিয়ে এত চিন্তা লাগতেছে, ভয় হচ্ছে, না জানি মসজিদের বাহিরে এই খেজুর গাছ, মনে হইতেছে দাজ্জাল ওইখানে দাঁড়ায় আছে, বাইর হইলেই না জানি ঈমানটা নেগা নেই, এই ডরে ইয়া রাসূলুল্লাহ ভয় হচ্ছে, এজন্য জায়গাতেই বসে আছি, ভয়ে বাইর হচ্ছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ভাবেন সাহাবায়ে কেরাম আখিরাতের ভয় কেমন করতেন, আর আমাদের সাহস নাফরমানিতে কেমন। দিনের পর দিন, মাসের পর মাস আমরা আল্লাহকে বিসর্জন দিয়ে দিলাম, আখিরাত বিসর্জন দিয়ে দিলাম। কোনো টেনশন, চেহারায় একটু লজ্জার অনুভূতি। আপনি মনে করেন 60 বছর, আমার কথায় আল্লাহর ওয়াস্তে রাগ হইয়েন না, 60 বছর যে বুড়া মিয়ার বয়স, আজও যিনি বিড়ি খায়, আপনার কি মনে হয় ওনার চেহারায় লজ্জা বলতে কিছু আছে? আপনার বিবেকে কি বলে? ওনার ভিতরে আসলে কবর বলতে, আখিরাত বলতে ন্যূনতম কোনো অনুভূতি আছে ওনার? থাকলে 60 বছর যার কত লাশ, কত কবর, কত জানাজা, কত অ্যাক্সিডেন্ট, কত দুর্ঘটনা, কত বিপদ, কত রোগ, কত কিছু উনি দেখলো। এরপরেও আজ 60 বছরে উনি বিড়ি খায়, চা দোকানে রঙিন টেলিভিশন চায়, গপ মারে, কথা ছাড়া, কথা কইতে আগ করলে গালি দেয়, গালি ছাড়া কথা বলে না। কি বোঝা যায় এই চাচার কলিজার ভিতরে আখিরাত আর পরকালের কথা মনে আছে? মনে থাকলে 60 বছরেও আপনি বিড়িখানা ছাড়তে পারলেন না, আপনি কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? আপনার আখিরাতের প্রস্তুতি নেবেন কোন দিন? আপনি তো বোঝা যায় আপনি 600 বছরের আগে মরতেন না, উদা 60 না হচ্ছে হবে। এত টেনশনের কি আছে? অনত 100 হয়েছে না। তাইলে আমরা 600 বছরের হায়াত লই আইছি তো দুনিয়া, কথা বলেন না? তাইলে ভাবেন যাদের ফ্যামিলিতে মাসের পর মাস 15 বছর ধরে, 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, আপনি তো গুনাহটাকে, নাফরমানিকে, নাচ গানটাকে আপনার ফ্যামিলিতে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। কথা বলেন না কেন? আপনি আপনার বিবি বাচ্চা পরিবারের জন্য নাচ গান, আল্লাহর নাফরমানিটাকে মজবুত করে দিয়েছেন না? আপনি 20 বছর ধরে আপনার ঘরে তো কোনো উদ্যোগ নিলেন না, আপনি বরং আপনি আরো ডিশের লাইন আসেনি, আপনি নিয়ম মতো ডিশের বিল দিয়ে যেতে আছে। তার মানে আপনি তো চাচ্ছেন আমার ফ্যামিলি আমার হাতে জাহান্নামী হোক, আমার চোখের সামনে বরবাদ হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। এবার